তাদের কাছে আমরা যাই, তাদের কাছে কি সিম্পল প্রাইস অ্যাকশন শিখি 10,000 টাকা দিয়ে, বাইং স্ট্র্যাটেজি থেকে 20,000 টাকা দিয়ে, এবং কমপ্লিট তাদের আবার বিভিন্ন কোর্সের স্ট্রাকচার আছে যে এখান থেকে 1,000 টাকা, আর ডেরিভেটিভ শেখাবো, ফরেক্স শেখাবো, আরও 20,000 টাকা লাগবে। টোটাল আপনার কাছে আলটিমেট। আজকে আবারও একটা ভিডিওতে আমরা চলে আসলাম। আমরা বিগত লেকচারে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে একজন নো ভয়েসার ট্রেডার, একজন ইন্টারমিডিয়েট ট্রেডার এবং একজন প্রফিটেবল ট্রেডার কোথায় কোথায় ফাঁদে পড়তে পারে, এবং সেই ভিডিওটাতে আমি 10টা মিনিট টাইম নিয়েছিলাম, আপনাদের মূল্যবান টাইম। সেই 10টা মিনিট টাইমে আমি আপনাদের কমপ্লিট রোডম্যাপটা বুঝিয়েছিলাম। তো আজকের এই ভিডিওটাতে আপনাদের জীবনের মূল্যবান 10টা মিনিট টাইম আবারও নেব, এবং সেখানে আমি আমার লস হিস্টোরি, অর্থাৎ আমি কিভাবে লস করেছি বা আপনারা সেটাকে কিভাবে ওভারকাম করবেন এবং সেখান থেকে আপনারা কিভাবে বিরত থাকবেন, সেই বিষয়টা কমপ্লিট আজকের ভিডিওতে আমি জানাতে যাচ্ছি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, তাহলে আপনি কিছু শিখতে পারবেন। তো ফার্স্ট, আমি একজন ট্রেডার, NISM সার্টিফাইড ইকুইটি অ্যান্ড ডেরিভেটিভ এক্সপার্ট, এবং বিগত 5 বছর মার্কেটে আছি এবং ট্রেড করছি মার্কেটে, কনস্ট্যান্ট প্রফিটেবল ট্রেডার। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যখন ইন্টারমিডিয়েট লেভেলে ছিলাম, তো ফার্স্ট আমাদের প্রত্যেকটা ট্রেডারেরই একটা চিন্তা থাকে। যখন আমরা 3টে স্টেজ থাকে, টোটাল 3টে স্টেজ, একটা থাকে নো ভয়েসার, একটা থাকে ইন্টারমিডিয়েট, একটা থাকে প্রফেশনাল। তো আমি যখন নো ভয়েসার ট্রেডার ছিলাম, বিভিন্ন জায়গা থেকে শিখেছি, বিভিন্ন বড় বড় ইনস্টিটিউট, বিভিন্ন বড় বড় মেন্টরের কাছে গেছি, শিখেছি। ফার্স্ট আমরা তখন নো ভয়েসার লেভেলে কী করি, মার্কেট থেকে নলেজ অ্যাকোয়ার করার চেষ্টা করি, আমরা শিখি। সেখানে আমরা ফার্স্ট ট্র্যাপে পড়ি যে ফেক গুরু, ফেক ইউটিউব চ্যানেল এবং ফেক সোশ্যাল মিডিয়া। সেকেন্ড, আমরা যখন বুঝি না এদের দিয়ে আর কিছু হবে না, তখন আমাদের কোথায় যাই, আমরা কোনো একটা প্রাইভেট কোর্সে যাই। যেহেতু আমরা পশ্চিমবঙ্গবাসী, তো পশ্চিমবঙ্গে আমাদের প্রচুর বড় বড় ইনস্টিটিউট রয়েছে, সেটা অনলাইনে হতে পারে, সেটা অফলাইনে হতে পারে। তাদের কাছে আমরা যাই, তাদের কাছে কি সিম্পল প্রাইস অ্যাকশন শিখি 10,000 টাকা দিয়ে, সিম্পল অপশন বাইং স্ট্র্যাটেজি থেকে 20,000 টাকা দিয়ে, এবং কমপ্লিট তাদের আবার বিভিন্ন কোর্সের স্ট্রাকচার আছে যে এখান থেকে এতটা শেখাবো 10,000 টাকা, এখান থেকে এতটা শেখাবো 20,000 টাকা, আর ডেরিভেটিভ শেখাবো, ফরেক্স শেখাবো, আরও 20,000 টাকা লাগবে। টোটাল আপনার কাছে আলটিমেট 3টে-4টে কোর্স বিক্রি করে মোটামুটি 50 থেকে 60,000 টাকার কাছাকাছি আপনার কাছ থেকে নিয়ে নেবে। তো মোটামুটি এই পর্যন্ত হলো। ঠিক সেম ঘটনা আমার কাছেও হয়েছে এবং আমিও তাদের কাছ থেকে শিখেছি। তো তারপর কি হয়, আমরা আলটিমেট যখন আমাদের আর শেখার কিছু থাকে না, যখন আমাদের আলটিমেট ইনকাম করার পর্যায়টা শুরু হয়, আমাদের কাছে একটা প্রপার সেট আপ থাকে, প্রপার ডেফিনাইট রুলস থাকে, সেগুলোকে আমরা অ্যাপ্লাই করি, করে মার্কেট থেকে একটা আর্নিং শুরু করি। বাট সেই জায়গা থেকেই হয় সমস্যার শুরু। কোথায়? এতদিন তো আপনার মেন্টর আপনাকে ধোকা দিয়েছে, এতদিন আপনার সোশ্যাল মিডিয়া আপনাকে ধোকা দিয়েছে, এখন রিয়েল ধোকাটা দেয় মার্কেট। মার্কেট থেকে আপনি আলটিমেট টাকা এখন কামাতে পারেন না। কিসের জন্য পারেন না? এখন পারেন না সাইকোলজির জন্য। ঠিক আমার লস হিস্টোরি এই জায়গা থেকেই শুরু হয়। আমার কাছে ছিল কমপ্লিট সেট আপ, কমপ্লিট ডেফিনাইট রুলস, এবং আমি যখন ট্রেড করছি আমার সেট আপে আমি এতটাই কনফিডেন্ট ছিলাম, আমি 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, ব্যাক টু ব্যাক 8 দিন প্রফিট করেছি, ব্যাক টু ব্যাক 8 দিন, এবং অ্যামাউন্টটাও বেশ অনেকটাই। তো ব্যাক টু ব্যাক 8 দিন প্রফিট করবার পর, তো মোটামুটি একটা জানেন যে একটা ইন্টারমিডিয়েট ট্রেডারের যখন ব্যাক টু ব্যাক 8 দিন প্রফিট করছে, তার কনফিডেন্স লেভেলটা একটা অন্য লেভেলে পৌঁছে যায়, যে 8 দিন প্রফিট করে ফেলেছি, যে মার্কেটে আমি এখন সব শিখে গেছি, মার্কেট আমার হাতে একেবারে, মানে আমি যেখানেই যেটা টাচ করছি সেটাই এখন সোনা হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো তারপর একটা সময় আসলো, একটা দিন আসলো, আমি ট্রেড শুরু করেছি, মর্নিং হয়েছে, সেট আপ নিয়ে বসেছি, একটা সেট আপ তৈরি হয়েছে, সেট আপ নিয়ে ট্রেড করছি। তো মোটামুটি ট্রেড করতে করতে এন্ট্রি নিয়েছি, এন্ট্রি প্রপার বেশ অনেকটা গেছে, প্রফিটও হয়েছে। এবার অ্যাজ পার সেট আপ আমি জানি যে মার্কেট এখানে যাবে, তো আমি কিন্তু প্রপার টার্গেট লাগিয়েছিলাম, কিন্তু প্রপার এসএল লাগাইনি। এটা হচ্ছে সব থেকে বড় একজন ইন্টারমিডিয়েট ট্রেডারের, যে তারা এসএল নিতে বা লস নিতে তারা অ্যাকসেপ্ট করে না, লসকে তারা পছন্দ করে না। তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল, আমি লসকে পছন্দ করিনি। তো তারপর কি হয়েছে, সেটাকে রিভার্স করে আস্তে আস্তে লসে ঢুকলো। প্রথমে সেটা 2,000, 2,000 থেকে 5,000, 5,000 থেকে 10,000, তো এইভাবে লস বাড়তে বাড়তে চললো। আলটিমেট একটা টাইমের পর, এর আগেও আমি একটা লস হয়েছিল, সেটা আমি যখন 1 লটে বাই সেল করতাম, তখন সেটা আমি জানিয়েছি আগের ভিডিওতে। তো এটা হচ্ছে তার বড়।
তারপর আলটিমেট আমার এসএল হিট না হয়ে, মানে এসএল তো লাগাইনি তো হিট হবে কি, তারপর সেখান থেকে আলটিমেট একটা বড় লস হলো। বিগত 8 দিনে যে ইনকামটা আমি করেছি সেটা একদিনে উড়িয়ে ফেলেছি। তারপর আমি আমার বাবার কাছে গেছি, তখন আমার বাবা আমাকে খুব সাপোর্ট করতো, যে কি হলো আজকে, কি করলি, বা আজকে কেমন হলো, এগুলো আমাকে জিজ্ঞাসা করতো। তো মোটামুটি তখন বাবা কিছু বলতে পারছি না, বাবা রীতিমতো ফোন করছে, আমি ফোনটাকে কেটে দিচ্ছি, যে কি বলবো বাবাকে, যে পরপর ব্যাক টু ব্যাক বলেছি 8 দিন প্রফিট হয়েছে, আর আজকে বলছি টোটাল 8 দিনের লসটা, মানে 8 দিনের প্রফিটটা একদিনে উড়িয়ে ফেলেছি। বাবা দুবার ফোন করেছে, আমি দুইবারই ফোনটা কেটে দিয়েছি। তো এই ধরনের আমি তখন মানে কী বলবো বুঝতে পারছি না। তারপরে আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। তো তারপরে আমি দেখছি না, অ্যাট এনি কস্ট আমাকে এই প্রফিটটাকে, মানে লসটাকে রিকভার করতেই হবে, এবং সেটা আজকের মধ্যেই করতে হবে। এই যে সবথেকে বড় পোকা এবং সবথেকে বড় বাজে একটা হ্যাবিট আমাদের ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স কিছু ট্রেডার বা নো ভয়েসারদের ক্ষেত্রে তো অবশ্যই, এই পোকাটার জন্য তারা কিন্তু আলটিমেট মার্কেটে লস করে থাকে। এটা হচ্ছে সবথেকে বড় রিভেঞ্জ ট্রেডিংয়ের একটা বড় ফাঁদ। তো এই জায়গা থেকে আমাদের বার হতে হবে। তো আমিও সেটাই করি, এবং সেখান থেকে আমার আলটিমেট লসটা আরও বেড়ে যায়, গিয়ে আমি টোটাল যা প্রফিট করেছিলাম এবং আমার ক্যাপিটালের ব্রেক ইভেন প্রাইসে চলে আসে। অর্থাৎ আমার বিগত 15 থেকে 20 দিনের টোটাল হার্ডওয়ার্কটা স্টক মার্কেটের সাথে প্রফিট করাটা, সেটা একেবারে বেকার হয়ে যায়, সেটা একেবারে জলে চলে যায়। গিয়ে আলটিমেট আবারও লস করে আমার ক্যাপিটাল একটু শর্টেজ হয়ে গেছিলো, আবার ক্যাপিটালকে অ্যাকুয়ার করে আবার স্টার্ট করি। তো আমার লাইফে এর থেকেও বড় আরও অনেক ক্যাপিটাল ওয়াইপ আউট, ক্যাপিটাল ওয়াশ আউট, ফেক গুরুজ এবং ফেক্স কিছু বন্ধু আমার লাইফে পেয়েছি, এবং সেখান থেকে অবশ্য সেই গল্পগুলো অন্য কোনো ভিডিওতে বলবো। তো আপনাদের কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি এতদূর পর্যন্ত দেখে থাকেন, তাহলে একজন যদি নো ভয়েসার বা ইন্টারমিডিয়েট ট্রেডার হন, আপনারা কমপ্লিট একটা স্ট্র্যাটেজি শিখবেন। সেটা আইসিটি হতে পারে, সেটা এসএমসি হতে পারে, সেটা প্রাইস অ্যাকশন হতে পারে। অ্যাজ অফ নাও আমি প্রেফার করব আইসিটিকে কমপ্লিট শিখবেন। তার যে কোনো একটা স্ট্র্যাটেজি নেবেন যেটা আপনার সব থেকে বোঝেন ভালো, যেটা আপনি সব থেকে মার্কেটে অ্যাপ্লাই করে অ্যাকুরেসি পান। সেটাতে বারংবার ব্যাক টেস্ট করবেন, বারংবার ফরওয়ার্ড টেস্ট করবেন, করবার পর সেখান থেকে একটা রেজাল্ট বার করবেন। আপনি ডেফিনাইট রুলস লিখবেন, আপনার ট্রেডিং জার্নাল মেনটেন করবেন, রুলস লিখবেন যে এই ক্রাইটেরিয়া হলে আমি এখানে এন্ট্রি নেব, এই ক্রাইটেরিয়াতে এক্সিট হবে, এখানে আমার প্রপার স্টপ লস, এখানে আমার প্রপার টার্গেট থাকবে। আমি লট সাইজকে আমার রিস্ক ম্যানেজমেন্টের মতো নেবো, আমি ওভার লট সাইজ নেব না। ওভার লট সাইজ নিলে আপনাকে কেউ ঠকাতে পারবে না। আপনি যত বড়ই আপনার শার্প অ্যানালাইসিস হোক, যত পাওয়ারফুলি আপনার সেট আপ হোক, আপনি যদি লট সাইজ বড় করে ফেলেন, আপনাকে মার্কেটে কেউ বাঁচাতে পারবে না। তো প্রথম কথা যেটা হচ্ছে, আপনি লট সাইজকে ছোট করবেন, করে প্রপার ডেফিনাইট রুলসের সঙ্গে ট্রেড করবেন। ফেক গুরুর কাছে যাবেন না, মার্কেটে অত কিছু শেখার দরকার নেই। আপনি লিমিটেড এডিশানে গো ডিপ নট ব্রড, যেটা শিখছেন সেটা ডিপে শিখুন, বেশি শেখার কোনো প্রয়োজন নেই। এবং আলটিমেট দেখবেন খুব অল্প সময়ে প্রফিটেবল হবেন। আমার মতো 4 বছর 5 বছর টাইম নষ্ট আপনাকে করতে হবে না। তো এতদূর পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি 1000 লাইক এবং কমেন্ট করে জানান যে দ্বিতীয় কোন লেকচার বা কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চান, আমি অবশ্যই সেই ভিডিওটাও নিয়ে আসবো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল নাও। আজকের মতো টাটা, হ্যাভ এ গুড ডে।